আজকে কয়েকদিন থেকে প্রচুর কাজের প্রেশার যাচ্ছে আমার উপরে, যেহেতু আমি হোমমেড কেক তৈরি করি, মেশিনের সেলাইয়ের কাজ করি। এই দুটি মিলে প্রচুর কাজের প্রেশার যাচ্ছে আমার উপরে। এই তো দুপুরের জন্য শর্টকাট রান্না করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। নামাজ পড়ার পরে তাসবিহ পড়তেছি। 500 একটা তাসবিহ আমি পুঁতি দিয়ে গেঁথে নিয়েছি। 500, 1000-এর আমলগুলো যখন করি এই তাসবিহটা দিয়ে পড়তে অনেক বেশি সুবিধা হয়, তাই আমি পুঁতি দিয়ে এই তাসবিহটা গেঁথে নিয়েছি। আরও কয়েকজনকে আমি এই 500 তাসবিহটা গেঁথে দিয়েছি পড়ার জন্য। যখন আমরা বড় বড় আমলগুলো করি তখন 100 তাসবিহ দিয়ে পড়তে সুবিধা হয় না, এই 500 তাসবিহটা দিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। এই তো বাসার সবাই উঠে নামাজ পড়ে নিয়েছে, পড়ে আবার সবাই শুয়ে আছে। আমি নামাজ পড়ে আর ঘুমাই নেই। প্রতিদিন আমি নামাজ পড়ার পরে যে বইগুলো পড়ে থাকি, ভাবলাম আপনার সাথে এগুলো একটু শেয়ার করি। বিশেষ করে এই কোরআন মাজিদটি আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এখানে পুরো একটা সেট আছে। এই সেটটা অনলাইনে দেখার পরে আমি সাথে সাথে অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি। এই কোরআন মাজিদটি 30 খণ্ডের 30 পারা বাংলা উচ্চারণ সহ এখানে আছে। এই কোরআন মাজিদটি 5টি কালারের হয়: কালো, নীল, লাল, বেগুনি, সবুজ। আপনি চাইলে যে কোনো পছন্দের কালারটি আপনি নিতে পারেন। আমার কাছে কালো কালারটাই ভালো লেগেছে, তাই আমি এটাই অর্ডার করছি। আর এখানে একটা সেট, সব মিলে একটা সেট হয়। পুরো সেটটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। এই পুরোটা সেট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। 30 খণ্ডে 30 পারা কোরআনটা থাকাতে খণ্ডে খণ্ডে আপনি চাইলে হাতে নিয়ে 1 পারা, 2 পারা, 3 পারা করে পড়তে পারেন। আমার ব্লগটি দেখার পরে কোরআন মাজিদটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কোরআন মাজিদটি প্লিজ আপনারা নিয়ে নেবেন। স্ক্রিনে আমি ওনাদের নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে পুরো সেটটা নিয়ে নেবেন। আমরা কত জায়গায় কত টাকা পয়সা দেখা যায় যে এমনিতে নষ্ট করে ফেলি। ভালো একটা জায়গায় কিছু টাকা ব্যয় হলো মন্দ কিসের। এই তো এখানে আরবি লেখাগুলো একদম স্পষ্টভাবে দেওয়া আছে এবং বাংলা অনুবাদ সহ আছে। আর এই কোরআনটাকে গুছিয়ে রাখার জন্য সুন্দর উন্নত মানের একটি রেক্সিনের ব্যাগও আছে। 5টি ইসলামিক বিষয়ভিত্তিক বই আছে এখানে, 8টি। এই যে এখানে হাদিসের বই, 4টা হাদিসের বই, একটা 30 খণ্ডের কোরআন মাজিদ, একটা তাসবিহ, একটা টুপি আর একটা ব্যাগ। পুরা সেটটা মিলে 8টি উপহার আছে এখানে। আর বিশেষ করে এই বইটা হচ্ছে আমার ফেভারিট একটা বই, পূর্ণাঙ্গ ওজিবা শরীফ। এই বইটা আমি একদম প্রতিদিন এই বইটা পড়ে থাকি। এই বইটার ভিতরে সবগুলা সূরা দেওয়া আছে, একটার পর একটা সূরা। দেখা যায় যে অন্যান্য বইগুলোতে আমরা সূরাগুলো খুঁজে খুঁজে পড়তে হয়, এটাতে কোনো খোঁজাখুঁজি করা লাগে না। এখানে সবগুলা সূরা একটার পর একটা দেওয়া আছে। সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সবগুলা সূরা অর্থ সহকারে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে আরবি লেখাগুলো একদম স্পষ্টভাবে দেওয়া আছে, আর এটার বাংলা অর্থ সহ আছে। এই যে সবগুলা সূরা একটার পর এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আর এই বইটা পড়তে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই বইটা পড়তে আমি আমার বড় আপুর কাছে দেখেছি, আমার বড় আপু এই বইটা পড়ে যখন উপকৃত হয়েছে, অনেককে আমার আপু এই বইটা কিনে দিয়েছে। এইটা হচ্ছে একটা ছোট একটা বই, সকাল সন্ধ্যায় যে ছোট সূরাগুলো আমরা পড়ে থাকি, এই একটা বই। আর এই বইটা একজনের কাছ থেকে আমি নিয়েছি পড়ার জন্য। কয়েকটা পেজ বাকি আছে, ওই পেজগুলো পড়ে নিব। এই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বইগুলো আমি সবসময় তেলাওয়াত করে থাকি, এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই বইটাও পড়তে আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কয়েকটা পেজ পড়ে এরপর আবার দিয়ে আসব। এই যে সবগুলো এখানে একটার পর একটা হাদিস এখানে লেখা আছে। এই তো এই বইগুলো এখন পড়ার পরে এই বইগুলোকে সবগুলো এখন গুছিয়ে রাখবো, যে এই বইগুলো সবসময় আমি প্রতিদিন পড়ে থাকি। এই তো আমি এখন বারান্দায় চলে আসছি। বারান্দায় কিছু ফুল ফুটে আছে। এই যে ফুটন্ত ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমার গাছে বারান্দায় আরও কিছু ফুল গাছ ছিল। কয়েকদিন টানা বৃষ্টির কারণে অনেকগুলো ফুল গাছ দেখা যায় যে বেড়ে উঠতে পারতেছে না, টবে পানি থাকে তো অনেকগুলো ফুল গাছ মারা গিয়েছে। তা আমি এখন সবগুলো ফুল গাছে এখন একটু একটু করে পানি দিয়ে যাবো, যেহেতু এখনও সবাই ঘুমাচ্ছে, নাস্তা একটু পরে বানাবো।
আর এখানে কিছু মরিচের চারাও রোপণ করছি, এগুলো সবগুলো টবে দিয়ে দিব। একটা পুঁই শাকের চারাও এখানে রোপণ করছি, মাশাআল্লাহ খুব সুন্দর করে পুঁই শাকটা বেড়ে উঠতেছে। এই তো বারান্দা ফুল গাছে পানি দেওয়ার পর এখন নাস্তা বানাতে চলে আসছি। এই যে রুটিগুলো বেলে এখন রেখে দিব, পরে ছেঁক দিয়ে নিব। চিচিঙ্গা ফ্রাই করব। আর কালকে একটা কেক বানিয়েছি, সবাই এটা সন্ধ্যা খেয়ে নিয়েছে। এখন আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিব, এটা বেডটাকে ভালো করে এখানে ক্লিন করে নিব। সর্বপ্রথম আমার বাসা আমি এই কাজটা সর্বপ্রথম করে থাকি, বেডটাকে একদম টান টান করে আমি এখানে ক্লিন করে নিই। বেডটা ক্লিন থাকলে, ঘরটা গোছানো থাকলে আমার মনটাও ভালো থাকে, আমার মাইন্ডটাও একদম ফ্রেশ থাকে। আর আমি প্রতিদিন একটু চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য। আর বিশেষ করে বেডটা একদম সুন্দর করে টান টান করা থাকলে এইটা আমার কাছে বেশি ভালো লাগে। এই তো আজকে কয়েকদিন থেকে টানা মেশিনে কাজ করতেছি, মেশিনটাকে আমি একদম ক্লিন করার একদম সময় পাচ্ছি না। তো এই তো এই বেডটাকে ভালো করে এখানে ক্লিন করে নিয়েছি। তো এই তো আপনাদের ভাইও ঘুম থেকে উঠে গেছে, এখন আমি রুটিগুলোকে সেঁক দিয়ে নিব। এই তো নাস্তাটা এখন রেডি করতেছি, সবার জন্য নাস্তাটা রেডি করে দিলে সবাই খেয়ে বের হয়ে যাবে। এই তো নাস্তা খাওয়ার পরে আমার হাতে অনেকগুলো কাজ আছে, এই কিছুটা কাজ আমি এখন কমিয়ে নিব। আজকে কয়েকদিন থেকে টানা কাজের প্রেশার যাচ্ছে আমার উপরে, যেহেতু আমি হোমমেড কেক তৈরি করি, মেশিনে সেলাইয়ের কাজ করি, এই দুটো মিলে প্রচুর কাজের প্রেশার যাচ্ছে আমার উপরে। তো এই তো মেশিনের কিছু কাজ বাকি আছে, এখানে দুইটা সেলোয়ার এখানে কেটে নিয়েছি, সেলোয়ারগুলো পরে আমি সেলাই করব। এখন সেলাই করতে বসলে দেখা যাচ্ছে রান্না করার সময় চলে যাবে, তো আমি পরে রান্না করার পরে এগুলা করে নিব। এই তো আপনাদের ভাইয়া হঠাৎ করে বাসায় চলে আসতে, এখন আজকে মাছ আনার কথা ছিল না আমাদের, এখন মাছ আছে ফ্রিজে। তো আপনাদের ভাই একটা লোককে বলে রাখছে দেশি মাছ পেলে আমাদেরকে দেওয়ার জন্য। তো এই যে দেশি মাছ নিয়ে আসছে, এখানে শিং মাছ, কই মাছ, আর এগুলো হচ্ছে সিরিং মাছ। তো দেখেন এই মাছগুলো একটা মাছও মারা যায় না, সবগুলো মাছ এই যে জীবিত। তো আপনাদের ভাই একটা বালতিতে এখন সবগুলো মাছকে এখন পানির ভিতরে রাখতেছে। তো এই শিং মাছগুলো এখানে পানিতে রাখতেছে, আর মাছগুলো দেখে আমার নানুর কথা মনে পড়ে গেছে। আমার নানু ছোটোবেলায় দেখতাম এরকম করে বালতির ভিতরে শিং মাছ, কই মাছ, টাকি মাছ এগুলোকে এরকম পানির ভিতরে অনেক দিনের জন্য এটা রেখে দিত। তো এই তো এই শিং মাছগুলো পানিতে দিচ্ছে, আর শিং মাছগুলো পানিতে দিচ্ছে, এই যে দেখতে খুব ভালো লাগতেছে। এই যে শিং মাছ, কই মাছ। তো এই যে সবগুলো মাছ পানির ভেতরে দেওয়ার পরে কয়েকবার পানিটা চেঞ্জ করা লাগবে। তো এই তো আপনাদের ভাইয়া পানিগুলো চেঞ্জ করে আবার পানি দিয়ে দিয়েছে। এই যে চিংড়ি মাছগুলো এখানে পানিতে আছে, এইটা থাকবে না, কয়েক ঘন্টা পর দেখা যায় মাছগুলো এমনিতে মারা যাবে, আর শিং মাছগুলো থাকবে। তো এই তো এখানে কিছু মাছ রান্না করার জন্য এখন নিব। তো চিংড়ি মাছগুলো এখন এই যে কিছু চিংড়ি মাছ এখানে মারা গেছে, এগুলো রান্না করার জন্য কিছু মাছ নেব এখানে। তো এই তো কিচেনে চলে আসছি, এখানে কই মাছ ফ্রাই করতেছি আর চিংড়ি মাছ ফ্রাই করতেছি। আপনাদের ভাইয়া বলতেছে চিংড়ি মাছগুলো মাঝখান দিয়ে এখানে ছোট ছোট করে কেটে ফ্রাই করার জন্য। তো আমি মাছগুলোকে একদম আস্ত হয়ে ফ্রাই করতেছি। তো এই তো মাছটা এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে ভালো করে মরিচ দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি, একদম কুচি কুচি করে চিচিঙ্গাটা ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। এখানে আমি ডাকনা দেবো না, ডাকনা দিলে দেখা যায় চিচিঙ্গার একটা কীরকম একটা প্যাকেটে কালার হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়, দেখা যায় গন্ধটাও থেকে যায়। তো এখন কই মাছটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সবগুলো মশলা যেমন কই মাছের ভিতরে ঢুকে। তো এই তো আমি চিচিঙ্গাটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন এটা বাগার দিয়ে দিব। বাগারের জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছটাকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসার পরে বলবে ফ্রাই করার জন্য, আর ওর মনের মতো মাছ ফ্রাই করা না হলে তো দেখা যায় যে কয়েকটা কথা শুনিয়ে দিবে। তো এতে চিচিঙ্গাটা আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। ভাই, পুরুষ মানুষের মন কখন ভালো থাকে কখন খারাপ থাকে সেটা নিজেও বুঝতে পারি না। এই তো দুপুরের শর্টকাট রান্নাটা এখন করে নিলাম শর্টকাটভাবে। এই তো এখন দুপুরে সবাই এখন খেতে বসবে, এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।